নমস্কার হোমিও সাথী বন্ধুরা। আজকে ব্রেস্ট ক্যান্সারের একটি গুরুত্বপূর্ণ মেডিসিন আমি আলোচনা করছি, এস্টেরিয়াস রুবেন্স। যারা দীর্ঘদিন যাবৎ ক্যান্সারে ভুগছেন, বিশেষত ব্রেস্ট ক্যান্সারে, জরায়ু ক্যান্সারে এবং ক্যান্সার নিয়ে যারা বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছেন কিন্তু কোনো সুরাহা হচ্ছে না, কোনো ডাক্তারবাবুরা ভালো রেজাল্ট আপনাকে দিতে পারছেন না, সেক্ষেত্রে হোমিওপ্যাথি হলো অনবদ্য মেডিসিন। এই হোমিওপ্যাথি পারে কিন্তু আপনাদেরকে সারাতে। তাই সাধারণ মানুষের চেতনার জন্য এবং হোমিও সাথী যে সমস্ত নিউ কামার বন্ধুরা রয়েছে তাদের জন্য এই ভিডিও আমার করা। তো ব্রেস্ট ক্যান্সারের অত্যন্ত গুরুত্বপূর্ণ মেডিসিন হলো এই এস্টেরিয়াস রুবেন্স। এস্টেরিয়াস রুবেন্স এটি সাইকোটিক ধাতুদোষযুক্ত রোগীর একটি ঔষধ, বিশেষ করে থলথলে চেহারা যাদের রয়েছে, যাদের মুখমণ্ডল লাল বর্ণ, ছুরি দিয়ে কেটে ফেলার ন্যায় একটা ব্যথা বেদনা দেখা দেয়, যাদের স্নায়ুশূল এবং যারা হিস্টিয়া রোগগ্রস্ত, যাদের স্তন গ্রন্থিতে, ব্রেস্টের গ্রন্থিতে ক্যান্সার রোগে ব্যবহার করা হচ্ছে, ক্যান্সার রোগের উপরে এই ঔষধের প্রভাব অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাছাড়া স্ত্রী এবং পুরুষের উভয়ের উত্তেজনার ক্ষেত্রেও কিন্তু এই মেডিসিনটি ব্যবহার করা হয়। তো বিশেষ করে বলবো স্ত্রী রোগের ক্ষেত্রে কি হয়, এদের অন্ত্রে শূল, অন্যান্য কষ্ট, ধাতুস্রাব শুরু হওয়ার সঙ্গে সঙ্গে কমে যায়। এদের কি হয়, স্তনে ব্রেস্টের টনটনে ব্যথা, ব্রেস্ট ফুলে যায়, স্ফীত হয়, বিশেষত পিরিয়ডের পূর্বে, পিরিয়ড হওয়ার আগে মেয়েদের কি হয়, অনেক সময় ব্রেস্টটা ফুলে যায়, উঁচু হয়ে যায়, টানটনে হয়ে যায়, টনটনে হয়ে যায়, যেন মনে হয় ভিতর দিয়ে কেউ টেনে ধরছে। এই ধরনের ব্যথা বেদনা, ব্রেস্টের উপরে একটা ফাটা ফাটা দাগ, ফাটা ফাটা যদি হয়ে যায়, তার থেকে রক্ত রস বা পুঁজ যদি বেরোতে থাকে, তাহলে কিন্তু ও খুবই গুরুত্বপূর্ণ এই মেডিসিন। আর কি হয়, স্তনগ্রন্থির যদি উপরে গুটি, স্তনগ্রন্থি যদি কঠিন হয়ে যায়, ব্রেস্ট যদি কঠিন হয়ে যায়, শক্ত হয়ে যায়, অস্বস্তিকর বেদনা এবং স্নায়ুশূল যদি হয়, সেক্ষেত্রে আবার কোনিয়াম আমরা ব্যবহার করতে পারি। ব্রেস্ট যদি ফুলে যায়, ব্রেস্ট আস্তে আস্তে দীর্ঘদিন ধরে ফুলে যাচ্ছে, শক্ত হয়ে যাচ্ছে, বাম স্তন এবং বাম বাহুর স্নায়ুশূল, বাম দিকের স্তন মনে হয় যেন ভিতরের দিকে ঢুকে যাচ্ছে, যন্ত্রণা বাহুর ভিতরের অংশ থেকে হাতের কনিষ্ঠ আঙুল পর্যন্ত প্রসারিত হয়। এই স্তনের ক্যান্সার এমনকি ক্ষতযুক্ত অবস্থাতেও কিন্তু যেমন তীব্র যন্ত্রণা, মনে হয় ছুরি দিয়ে কাটা হয়েছে, ছুরি দিয়ে মারার মতো বেদনা। বিশেষ করে তাছাড়াও আবার কিন্তু বগলের গ্রন্থি যদি, মেয়েদের বগলের গ্রন্থি যদি ফুলে ওঠে, স্ফীত হয়, শক্ত হয়ে যায় এবং গুটিযুক্ত হয়, সেক্ষেত্রেও কিন্তু এই এস্টেরিয়াস রুবেন্স অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মেডিসিন। এদের কোষ্ঠকাঠিন্য হয়, অতিরিক্ত ইচ্ছা, পায়খানা হয় জলপাইয়ের মতো, উদরাময় থাকে, জলের মতো হয় এবং ফিনকি দিয়ে পায়খানা বেরিয়ে যায়। কি হয়, এদের চামড়ায় আরেকটা হয়, নমনীয় ভাব নষ্ট হয়ে যায়। এই ক্যান্সারের পেশেন্টদের টানলে বাড়ে না, নির্দিষ্ট স্থানে হয় চুলকানি, ক্ষত, অত্যন্ত দুর্গন্ধযুক্ত স্রাব হয়ে থাকে। ব্রণের ক্ষেত্রে অনেক কিন্তু, বা অ্যাকনের ক্ষেত্রে ব্যবহার করতে পারি। সোরিয়াসিস, হারপিস জোস্টার বাম বাহু ও বাম দিকের বুকে বেশি হয়। বগলের গ্রন্থি, আগেই বলা হয়েছে যে বগলের গ্রন্থি যদি ফুলে যায়, বৃদ্ধি হয়, রাতে বৃদ্ধি, সাথে হয় বৃদ্ধি হয়, তাহলে এস্টেরিয়াস রুবেন্স দিতে হবে। এস্টেরিয়াস রুবেন্স
ব্রেস্ট ক্যান্সারের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মেডিসিন, জরায়ু ক্যান্সারের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মেডিসিন। যারা দীর্ঘদিন ধরে ক্যান্সারে ভুগছেন, যারা দীর্ঘদিন ধরে ক্যান্সার সমস্যায় ভুগছেন, তাদের জন্য অত্যন্ত প্রয়োজনীয় এবং গুরুত্বপূর্ণ মেডিসিন। ধন্যবাদ।